নমস্কার বন্ধুরা, মিশাল ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দুই নতুন ধরনের রেসিপি নিয়ে। এই দেখ পটল আর এই হাতে রয়েছে কুমড়ো শাক। আজকে বানাবো কুমড়ো পাতায় চিকেন কোপ্তা কারি, আর তার সাথে থাকবে পটলের পেঁয়াজি। এই দুটো রেসিপি কিন্তু বন্ধুরা একদম পুরো অসাধারণ রেসিপি, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, বানানোও কিন্তু একদমই সোজা। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের সেরা রেসিপি কুমড়ো পাতায় চিকেন কোপ্তা কারি, আর তার সাথে থাকবে এই যে পটলের পেঁয়াজি। কুমড়ো পাতায় চিকেন কোপ্তাকারি বানানো কিন্তু বন্ধুরা একদম সোজা, খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমি এখান থেকে কুমড়ো পাতাগুলো সব ছাড়িয়ে নেব। কুমড়োর পাতা লাগবে। ভিডিওটা শুধু দেখতে থাকুন, অসাধারণ রেসিপি। আমি যেভাবে বানাবো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। কচি দেখে দেখে পাতা নিতে হবে, এরকম কচি পাতাগুলোই কিন্তু নিতে হবে, নিয়ে একটু ভালো করে বেছে নিতে হবে পোকা টোকা আছে কিনা এর ভিতরে। আর এই গরম পড়ছে, গরমকালে তো এখন কুমড়ো শাক খেতে হবে, শুধু ভ্যারাইটিস রেসিপি বানিয়ে খেতে হবে। কুমড়ো শাক মানেই যে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, সেই ভাবনা ভুলে গিয়ে ফিউশন রেসিপি করে কুমড়ো শাক খেতে হবে। আজকের রেসিপিটা একদম পুরো অসাধারণ রেসিপি। এই যে আর পাতা লাগবে না, এতেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এগুলো হয়ে যাবে। এবার এই পাতাগুলোকে কুচিয়ে নেব। কচি পাতাই কিন্তু লাগবে এই রেসিপি করতে গেলে। সব কুচিয়ে নিয়েছি, এবার ভালো করে এগুলো ধুয়ে নিতে হবে। কুমড়ো শাকগুলো দিয়ে দেবো, লবণ দেব। শাক কিন্তু কমে একদম অল্প হয়ে যাবে, জলটাও আমি ওই জন্য অল্প করেই দিয়েছি। ঢাকা দিয়ে দেবো। আদা পেঁয়াজ রসুন কেটে নেবো। জিরে আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেবো। এগুলো পেঁয়াজির জন্য আমি কেটে নেবো, এরকম বড় বড় করে কেটে দিতে হবে কিন্তু। কুমড়ো শাক সিদ্ধ হয়ে গেছে, জল থেকে তুলে নেবো। আদা রসুন বেটে নেবো। এই পটলের পেঁয়াজির জন্য আমি এরকম করে কেটে নেবো। এবার আমি এই কুমড়ো শাকের পাতা বেটে নেব। মিহি করে একদম বেটে নিতে হবে। এই যে একদম পুরো মিহি করে বেটে নিয়েছি। এবার আমি কোপ্তাগুলো গড়ে নেব। এখানে তো নিয়ে নিয়েছি কুমড়ো পাতা বাটা, আর এই যে চিকেনটা একদম কিন্তু এরকম কিমা করে নিতে হবে, দেখেছেন? একদম কিন্তু এরকম হবে। আদা রসুন বাটা,
কুচনো পেঁয়াজ, জিরের গুঁড়ো, হলুদ, লবণ, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, 1 চামচ ময়দা, 1 চামচ চালের গুঁড়ো, সিদ্ধ করে রাখা আলু, সব কিছু দিয়ে এবার মেখে নেব। একটু তেল দেবো, 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, মাখানোটা বেশ ভালো হবে। সবুজ হয়ে যাবে একদম। এই দেখুন, কুমড়ো পাতায় চিকেন কোপ্তা। এই যে আমি এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, যেহেতু আমি কোপ্তা কারি করবো তো সেই জন্য ঝালটা কম করেই দিলাম। এগুলো কিন্তু এরকমই হবে, এর থেকে বেশি শক্ত কিন্তু একদমই করা যাবে না। এই যে এরকম চ্যাপটা চ্যাপটা করে নেব। তাহলে বন্ধুরা, কুমড়ো শাক এই গরমের দিনে খেতে খুবই ভালো লাগে, আর তাও যদি হয় এরকম চিকেন দিয়ে কোপ্তা, বুঝতেই পাচ্ছেন সেটা কতটা লোভনীয় হবে। দেখতে দেখতে একদম কিন্তু সব বানানো হয়ে গেল। এই দেখুন, সব কোপ্তা একদম বানানো রেডি। কড়াইতে দিয়ে দেবো এবার সাদা তেল। এবার আমি এই কোপ্তাগুলো ভেজে নেব। ডিপ তেলেই কিন্তু ভাজতে হবে। ব্যাস, এগুলো আগে ভেজে নিই, একদম ডিপ তেলে ভালো করে ভেজে নিতে হবে। তো এখন নাড়বো না, এরকম থাক। এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু উল্টে দেবো। এই দেখুন কি সুন্দর লাগছে, সবুজ সবুজ। বেশি কিন্তু কড়া ভাজা যাবে না, তাহলে কিন্তু এই সবুজ ভাবটা নষ্ট হয়ে গিয়ে লালচে কালার এসে যাবে। এই যে এরকম থাক, এবার ওই পাশটা ভাজাও। এই দেখুন একদম কিন্তু ভালো করে ভেজে নিয়েছে। এর থেকে কিন্তু বেশি একদমই ভাজা যাবে না, এইরকমই ভাজতে হবে। আর এইগুলো কিন্তু আপনারা ইফতারেও কিন্তু খেতে পারেন এই অবস্থায়, এইভাবে একদম কোপ্তা হিসাবে বা পকোড়া হিসাবেও কিন্তু এগুলো একদম দারুণভাবে খেতে পারবেন ইফতারে। তার সাথে তো আজকে আবার বানাবো পেঁয়াজি, তাও আর পটলের পেঁয়াজি। সব দিয়ে দিলাম। পটলের পেঁয়াজির জন্য আমি বেসনটা নিয়ে নিয়েছি, মেখে নেবো। এবার এই 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম, একটু মুসমুসে হবে। এই লবণ দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দেবো, অল্প করে হলুদ দিয়ে দেবো, এই পটলগুলো দিয়ে দেবো, এই লঙ্কা কুচি দিয়ে দিলাম, এই পেঁয়াজ দিয়ে দেবো। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এই মাখাটা কিন্তু শুকনো শুকনো হবে, বেশি জল দিয়ে একদম এ করা যাবে না। পটলের এই সিজনে বন্ধুরা পটলের পেঁয়াজি কিন্তু খেতেই হবে, না খেলে একদম পুরো অসম্পূর্ণ। আর এই রেসিপিটাও কিন্তু আপনারা একদম ইফতারে খেতে পারবেন, পটলের পেঁয়াজি আর তার সাথে মুড়ি জমে যাবে। বা সন্ধ্যেবেলার টিফিনে পটলের পেঁয়াজি আর তার সাথে মুড়ি, একদম পুরো ফাটাফাটি রেসিপি। কখনো কি খেয়েছেন পটলের পেঁয়াজি, না কখনো শুনেছেন? আজকেই দেখুন কিভাবে বানাই আমরা। এইভাবে বাড়িতে বানাবেন, এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। কিন্তু এই হয়ে গেল, একদম শুকনো শুকনো করে এইভাবে মাখতে হবে। হয়ে গেছে মাখা। এই যে ভালো করে আমি ভেজে নিয়েছি। কুমড়ো পাতায় চিকেন কোপ্তা।
এগুলো তো ভেজে নিয়েছি, এগুলো কিন্তু আপনারা এই অবস্থাতেই খেতে পারবেন। সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ জমে যাবে, ইফতারেও কিন্তু খেতে পারবেন। আর তবে এটা আমরা একটু মশলাদার বানাবো, সেই জন্য গ্রেভি করতে হবে। তো এটা এখন থাক, এবার আমি একটু পেঁয়াজিটা ভেজে নেব। এবার আমি পটলের পেঁয়াজি ভেজে নেব। ছোট্ট ছোট্ট করে দিতে হবে। পটলের আবার পেঁয়াজি। এই ধরনের আর কি কি রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, সেগুলো বানিয়ে দেখাবো। আপনারাও কিন্তু এই পটলের সিজনে অবশ্যই কিন্তু পটলের পেঁয়াজি বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন। অসাধারণ খেতে হয় এটা, মুড়ির সাথে তো দারুণ জমে যায়। তবে আজকে আমরা ভাতের সাথে খাবো। এই যে সব পেঁয়াজি আমার একদম ভাজা হয়ে গেছে। এই দেখুন, সব পেঁয়াজিগুলো এইভাবে দিয়ে দেবো। এই যে সব দিয়ে দিলাম। দেখতে দেখতে সব পেঁয়াজি একদম ভাজা হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, পটলের পেঁয়াজি একদম রেডি। এই দুটো রেসিপি কিন্তু স্ন্যাক্স হিসাবে একদম পুরো দারুণ। ভাজা তেলটা আমি কমিয়ে নিয়েছি, আর সাদা তেলেই করব। কালারের জন্য চিনি দিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ, লবণ, পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিতে হবে। আমি আজকে পেঁয়াজটা কুচি দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন, তবে পেঁয়াজ কুচি দিয়ে বানালে গ্রেভিটা খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটা এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন ভালো করে আমি একদম ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো, জিরে আর শুকনো লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ। যেহেতু কোপ্তা একটু মিষ্টি মিষ্টি হবে ওই জন্য চিনি দিয়ে দিলাম। সবকিছু দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে একদম পুরো কোপ্তা কারি হবে, তাও আবার কুমড়ো পাতায় কোপ্তা কারি চিকেনের। এটা যে খেতে কি ভালো হয় বন্ধুরা সেটি বলবো। আর বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা এরকম বানিয়ে খাবেন। এই যে মশলা কষানো হয়ে গেছে, মশলা ভালো করে একদম কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। আমি তো সাদা তেলে করলাম, আপনারা চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন। জল দিয়ে দেবো অল্প করে, অল্প করে জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবার এই ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো কোপ্তাগুলো। দিয়ে আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু একদম কুমড়ো পাতায় চিকেন কোপ্তা কারি রেডি হয়ে গেছে। বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানাবেন, এইটা ভাতের সাথে দারুণ জমে যাবে। আপনারা যদি চান তাহলে কিন্তু পরোটার সাথেও এই রেসিপি দারুণ। আর যেটা বললাম কাঁচা অবস্থায় কিন্তু মানে ভাজার পরে আপনারা কিন্তু এটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন, দারুণ হবে। আর যদি স্ন্যাক্স হিসাবে খেতে চান তাহলে কিন্তু এটা আর একটু বেশি করে কড়া করে ভেজে নেবেন। আমি যেহেতু গ্রেভি করবো বলে ওই জন্য একটু কম ভেজেছি, আর সবুজ ভাবটাও থাকবে। দেখুন একবার, লোভনীয় একদম। বন্ধুরা আমি আর মা খেতে বসে গিয়েছি একদম কুমড়ো পাতায় চিকেন কোপ্তা কারি, আর তার সাথে রয়েছে পটলের পেঁয়াজি। একদম দুটো রেসিপি, একদম পুরো ইউনিক রেসিপি। গ্রেভিটা দেখুন।
দাঁড়িয়ে আছে। পটলের পেঁয়াজি, পেঁয়াজিগুলো দেখুন একদম পুরো দোকানের পেঁয়াজির মতনই লাগছে, কিন্তু পটলের পেঁয়াজি। কখনো কি খেয়েছেন পটলের পেঁয়াজি? খেয়ে দেখি তাহলে। কেমন? দারুণ দারুণ। পটলগুলো দেখুন এর ভিতরে সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর। এই যে দেখুন একদম কিন্তু পুরো সিদ্ধ, সব কোনো কিন্তু কাঁচা নেই। সন্ধেবেলায় মুড়ির সাথে কেমন লাগবে রেসিপি? দারুণ দারুণ। আপনারা খেলে বুঝতেই পারবেন না যেটা পটলের পেঁয়াজি। ইফতারে তো সবাই পেঁয়াজি খেতে ভালোবাসেন, এই পটলের পেঁয়াজি একবার বানিয়ে খাবেন, পাগল হয়ে যাবেন। তখন মনে হবে আর পেঁয়াজি এমনি খাবো না, এবার থেকে শুধু পটলের পেঁয়াজিই খাবো। পটলের পেঁয়াজি জিন্দাবাদ। সত্যি তাই। ফাটাফাটি রেসিপি, একদম ইউনিক রেসিপি। অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করুন, সবাই মিলে খান। এবার খাবো কুমড়ো পাতায় চিকেন কোফতা। গ্রেভিটা দারুণ হয়েছে। কোফতাগুলো দেখুন একদম পুরো ফাটাফাটি, মানে কোনো কথা হবে না। কেমন লাগছে? একদম সবুজ দেখুন, একদম পুরো সবুজের ভিতরে। যা লাগছে না এই কোফতাগুলো খেতে। কুমড়োর পাতা, মিষ্টি কুমড়োর পাতা, কিন্তু মিষ্টি কুমড়োর পাতায় কোফতা কারি। ফাটাফাটি। কেমন হয়েছে মা? দারুণ দারুণ, অসাধারণ একটা রেসিপি, কুমড়োর পাতায় চিকেন কোফতা কারি। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। দুটো রেসিপি, কুমড়ো পাতায় চিকেন কোফতা কারি আর তার সাথে এরকম পটলের পেঁয়াজি, দুটো রেসিপি একদম পুরো অন্য রকম রেসিপি, ইউনিক রেসিপি। আর মিশাস ভিলেজ কিচেন মানেই তো সবসময় ইউনিক রেসিপি, নতুনত্ব রেসিপি। আপনারা সেটাই সবসময় চান যে আমি নতুনত্ব রেসিপি নিয়ে আসি। তো আরও কি নিত্য নতুন রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পেতে মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।